আমাদের দাবি মানতে হবে দাবি আমাদের একটাই, বউ ব্যবসা করতে চাই, দাবি আমাদের একটাই, বউ ব্যবসা করতে চাই, দফা এক দাবি এক, আমাকে বউ ব্যবসা তোরা দেখ, দফা এক দাবি এক, আমাকে বউ ব্যবসা তোরা দেখ, এক দফা এক দাবি, দেখবি তোরা নাচবো তখন ভাবি, এক দফা এক দাবি। দেখবি তোরা নাচবো তখন ভাবি, তুমি কে আমি কে, বউ ব্যবসায়ী, দাবি আমাদের একটাই। বউ ব্যবসা করতে চাই। তো ভাইয়েরা, আপনারা দেখতেই পারতেছেন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে বউ ব্যবসায়ীদের 4 জনের এক বিশাল মিছিল। আপনারা তাদেরকে অসম্মানের সাথে বরণ করে নিন। ভাইয়েরা, এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবে বউ ব্যবসায়ী কমিটির সভাপতি লিঙ্ক সম্রাট। দফা এক দাবি এক। ভাইয়েরা, আপনারা সবাই জানেন এই স্বাধীন বাংলাদেশে রোস্টারদের কারণে আমরা বউ ব্যবসায়ীরা নির্যাতিত। রোস্টাররা আমাদের সংখ্যালঘু পেয়ে তারা আমাদেরকে রোস্ট করে। তাদের রোস্ট দেখে লাখো জনতা আমাদের ভিডিওতে গালাগালি করে। রোস্টারদের এই নির্যাতন আমরা আর মেনে নেব না। এই স্বাধীন বাংলাদেশে আমাদের মতো নির্লজ্জ বউ ব্যবসায়ীদেরও স্বাধীনতা চাই। আমরা আমাদের বউদের আমাদের ভিডিওতে যেভাবে মনে যাবে সেভাবে দেখাবো, যা মনে চায় তাই পড়াবো, কেউ কোনো প্রশ্ন করতে পারবে না। আর আপনারা সবাই জানেন গত 1 সেপ্টেম্বর থেকে বাংলাদেশের সব পানু সাইট বন্ধ হয়ে গেছে, কিন্তু আমরা বাংলাদেশের সিঙ্গেলদের হতাশ হতে দেইনি। তারা এখনো আমাদের নির্লজ্জ কাপড় ব্লগ দেখে তাদের বাম হাতের কাজ চালাতে পারে। পানু সাইট বাংলাদেশে বন্ধ হয়েছে তো কি হয়েছে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি কিছুদিন পর আমরা আমাদের পেজটাকে একটা পানু সাইটে পরিণত করব টিভির সাথে। আর আমি রিপোর্টার কাকা। আর আজকে আমরা নিব এমন একজনের ইন্টারভিউ যে নিজে একজন উদ্যোক্তা, বাংলাদেশের একজন সফল ব্যবসায়ী, যার এই সমাজে মান সম্মান বিন্দু পরিমাণেও নাই, যে নির্লজ্জ, বেহায়া, পশুর থেকেও নিকৃষ্ট। তার মানে দর্শক, আপনারা বুঝতেই পারতেছেন আমি একজন কাপড় ব্লগারের ইন্টারভিউ নিতে আসছি। তো চলেন দর্শক বৃন্দ, সেই বউ ব্যবসায়ীর বাড়ির ভিতরে ঢুকি। বাবা রে বাবা, ফেসবুকে নষ্টামি করে কত বড় বাড়ি বানাইছি। এই তোমরা কারা, আর এদিকে কই যাইতাছো? আঙ্কেল, আমরা ইন্টারভিউ নিতে যাইতেছি। বাসার মেন গেটে লেখা দেখছ নাই যে এই বাসায় কুত্তা আর ফেসবুকের হলুদ সাংবাদিক প্রবেশ নিষেধ? বাইরে হই দিকা। বাংলাদেশের সব পোলাকে বিসি জোড়া দিলে অতগুলো বিসি হইব না যতগুলো ফেসবুকে হলুদ সাংবাদিক আছে। কোন একটা নিউজ পাইলেই হইছে কুত্তার মতো জিবলা বাই করে আয় পড়ে। আঙ্কেল, আপনি ভুল ভাবতেছেন, আমি ফেসবুকের কোনো হলুদ সাংবাদিক না, আমি অসময় টিভি থেকে আসছি। টিভি চ্যানেল, সরি বাবা। আচ্ছা আঙ্কেল, এই বাড়ির মালিক আপনার কি হয়? আমি তো ওর বাবা। কি বলেন আঙ্কেল, আপনি একজন কাপড় ব্লগারের বাবা? আচ্ছা আঙ্কেল, আপনি যে একজন বউ ব্যবসায়ীর বাবা, এতে আপনার অনুভূতিটা কি? ওয়াক্ফু, লজ্জা করে। আমি তো সমাজে মুখই দেখাইতে পারি না, এর লেগে আমার কেউ জিগাইলে আমি কই দিয়ে আমি কামলা দিয়ে খাই, আমার কোনো পোলাপান নাই। আঙ্কেল, আপনি এভাবে বলতে পারেন না। যত যাই হোক, আপনি তো একজন সফল বউ ব্যবসায়ীকে জন্ম দিয়েছেন। জন্ম তো আমি দিতে চাই নাই, আসলে ওটা ভুলে হয়ে গেছে। দুষ্টা তো আর আমার না, দুষ্টা হইলো ওই ঝড়ের রাইতের। ফার্মেসি খোলা ছিল না। যাই হোক আঙ্কেল, উনার জন্মের পর থেকে একজন সফল বউ ব্যবসায়ী হয়ে ওঠার গল্পটা যদি একটু বলতেন। এই গল্পটা অনেক অভিশপ্ত।